শান্তিপুর থেকে সন্ধেবেলা হঠাৎ করে আমরা চলে গেলাম বাড়ি। সেদিন বাড়ি যাওয়ার কথা ছিল না, কিন্তু চলে গেলাম বাড়ি। এটা ছিল রফিদার বাড়ি। তো আমরা সেদিনকে আমার ভাইপোর জন্মদিন ছিল, সেখানে গেলাম। সেখানে গিয়ে অ্যাটেন্ড করে, যেহেতু সব বন্ধুবান্ধবের প্রোগ্রামও একটা ছিল, তো আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু তারপর ভাইপোর জন্মদিনে দেখা করে আমরা চলে গেলাম রফিদার বাড়িতে ঈদের নেমন্তন্ন। তো সবাই মিলে গল্প টল্প করে অনেক ছবি টবি তুলে নিলাম। তারপরে চলে এলো সিমুই, খাওয়া দাওয়া করে নিলাম। সব মাটিতে একসাথে গোল হয়ে বসে পড়লাম, কারণ এতজন আমরা ছিলাম যে একটা টেবিলে আর কি সবার সম্ভব হতো না, সেই জন্য একসাথে বসার জন্য সবাই মাটিতে আমরা গোল হয়ে বসে খেতে শুরু করলাম। তারপর চলে এলো মাটন বিরিয়ানি। তো আমি যেহেতু মাটন খাই না, সেই জন্য আমি খেলাম চিকেন। তারপর খাওয়া দাওয়া হলো, সবাই অপুরন্ত খেয়েছে, অঢেল খেয়েছে, ভীষণ খুশি হয়েছে সবাই। আমাদের গ্রুপটায় মোটামুটি সবাই ছিল, তাও 2-3 জন আসতে পারেনি, মানে এতটাই বড় গ্রুপ, সেজন্য কারোর না কারোর কিছু না কিছু অসুবিধা হয়েই যায়। তো মাঝে মাঝে আমাদের এরকম পার্টি চলতে থাকে, সুযোগ পেলে অবশ্যই যাই, অ্যাটেন্ড করি। তো রফিদের বাড়িতে 2টো কিউট মেম্বার ছিল। এই যে ও খুব শান্ত, আমার ওকে খুব পছন্দ হয়েছে, আর ও আটকানো ছিল, ও খুব মনে কষ্ট পেয়েছে, কিন্তু কি আর করা যাবে। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে যে যার মতন বাড়ি চলে এলাম। আমরা পরের দিন সকালবেলা আবার চলে এলাম শান্তিপুর।